আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। আজই হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে সমাবেশ ডেকেছে বিএনপি, প্রধান অতিথি তারেক রহমান। এছাড়া হাজারো তাজা পানির বিনিময়ে ঐতিহাসিক বিপ্লব, বলল আজিজুল বারী হেলাল। আরও থাকছে নতুন আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম। এবং সর্বশেষ জানিয়ে দেব, অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক তালিকা রাষ্ট্রপতির কাছে দেওয়া হয়েছে, বলল নাহিদ ইসলাম। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। আজই হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার। আজ বুধবারে গঠিত হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার। নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস হবেন এই সরকারের প্রধান, এমন তথ্য জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি আরও জানিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক তালিকায় নাগরিক সমাজ সহ ছাত্র প্রতিনিধির নাম দেওয়া হয়েছে। মঙ্গলবার 6 আগস্ট রাতে রাষ্ট্রপতির সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ সংশ্লিষ্টদের বৈঠকের পর সাংবাদিকদের এই কথা জানান নাহিদ ইসলাম। নাহিদ বলেন, আমরা রাষ্ট্রপতির কাছে একটি তালিকা দিয়েছি। তালিকাটি এখন প্রকাশ পাবে না। প্রাথমিক তালিকায় আমরা 10 থেকে 15 জনের নাম দিয়েছি। নাহিদ জানান, অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তী করণীয় ডক্টর ইউনূসই ঠিক করবেন। নাহিদ আরো বলেন, প্রাথমিক তালিকায় নাগরিক সমাজ সহ ছাত্র প্রতিনিধির নাম দেওয়া হয়েছে। দ্রুতই এইসব পক্ষের সাথে আলোচনা করে তা চূড়ান্ত করে প্রকাশ করা হবে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে বৈঠক করেন 3 বাহিনীর প্রধানরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 সমন্বয়ক। বঙ্গভবনে অনুষ্ঠিত বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের প্রস্তাবের সাথে একমত পোষণ করেন। রাষ্ট্রপতি বলেন, দেশ এখন ক্লান্তিকাল অতিক্রম করছে। এই সংকট উত্তরণে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা জরুরি। উপদেষ্টা মণ্ডলীর অন্যান্য সদস্য মনোনয়নের ক্ষেত্রে তিনি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে চূড়ান্ত করার পরামর্শ দেন। এছাড়া তিনি অন্তর্বর্তীকালীন সরকারের একজন মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দেওয়ার পরামর্শ দেন। রাষ্ট্রপতি সংকট উত্তরণে দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান। সমাবেশ ডেকেছে বিএনপি, প্রধান অতিথি তারেক রহমান। রাজধানীতে আজ বুধবার 7 আগস্ট সমাবেশ ডেকেছে বিএনপি। বেলা 2টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার 6 আগস্ট সন্ধ্যায় দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে জানানো হয়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও জাতীয় নেতৃবৃন্দরা বক্তব্য দেবেন। যথাসময়ে দল ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণকে সমাবেশে যোগদানের জন্য আহ্বান জানানো হয়েছে। এর আগে গত সোমবার 5 আগস্ট রাত 9:30টায় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অতি দ্রুতই দেশে ফিরবেন। তিনি বলেন, আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান, তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে। তিনি এই আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করেছে। তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। ইনশাল্লাহ আমরা সফল হব। প্রসঙ্গত, আন্দোলনের মুখে নির্বাহী আদেশে 2018 সালে সরকারি চাকরি থেকে কোটা প্রথা বিলুপ্ত করেন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি সংগঠনের রিটের পরিপ্রেক্ষিতে এই বছর গত 6 জুন হাইকোর্ট আবারও কোটা বহাল করে রায় দেয়। এর বিরুদ্ধে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। পরের দিন বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের ব্যানারে সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সংগঠিত হতে থাকেন তারা। হাজারো তাজা প্রাণের বিনিময়ে ঐতিহাসিক বিপ্লব, বলল আজিজুল বারী হেলাল। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া ছাত্র জনতাকে অভিনন্দন জানিয়ে আজিজুল বারী হেলাল বলেন, হাজারো তাজা প্রাণের বিনিময়ে জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে, রাহুমুক্ত হয়েছে বাংলাদেশ। জনতা বিপ্লবের প্রথম ধাপ চূড়ান্তভাবে সফল হয়েছে। বিজয়ের কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয় উল্লেখ করে বিজয়ের ঐতিহাসিক মুহূর্ত শান্তভাবে উদযাপনের আহ্বান জানান। মঙ্গলবার 6 আগস্ট বিকেলে খুলনা মহানগরীর সোনালী ব্যাংক চত্বরে খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে ছাত্র জনতা বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। সংখ্যালঘুদের উপাসনালয় ও বাড়িঘর রক্ষায় অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে বিএনপি ও অঙ্গ দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ছাত্র জনতার বিজয় নৈশাতে আওয়ামী লীগ চক্রান্ত করছে। হেলাল বলেন, আমরা জানতে পেরেছি বিজয় পরবর্তীতে আওয়ামী লীগ সংখ্যালঘু ও বিভিন্ন নৃগোষ্ঠীর প্রতি জুলুম নির্যাতন শুরু করেছে। তাদের আক্রমণ করে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপির নেতাকর্মীদের সংখ্যালঘুদের পাশে দাঁড়ানো, জানমাল রক্ষা করার আহ্বান জানান তিনি।
নতুন আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের চুক্তি বাতিল করে নতুন আইজিপি হিসেবে মোহাম্মদ মইনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার রাতে প্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে আইজিপি পদ থেকে সরিয়ে দেওয়া হয় চৌধুরী আব্দুল্লাহ মামুনকে। মঙ্গলবার দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে আইজিপি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির পক্ষে স্বাক্ষর করেছে ভাস্কর দেবনাথ বাপ্পি। প্রজ্ঞাপনে বলা হয়, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ ৭ অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক পদ থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ এত ধারা বাতিল করা হলো। জনস্বার্থে এই আদেশ জারি করা হলো বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক তালিকা রাষ্ট্রপতির কাছে দেওয়া হয়েছে বলল নাহিদ ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করা হয়েছে। রাষ্ট্রপতিও ওই প্রস্তাবে সম্মতি দিয়েছে। তাকে প্রধান করে দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে। এই সরকারের একটি প্রাথমিক তালিকা দেওয়া হয়েছে, যেখানে নাগরিক সমাজ সহ ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে। খুবই দ্রুত সময়ের মধ্যে এই তালিকাটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে। মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি ও ৩ বাহিনীর প্রধানের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের বৈঠক শেষে এসব কথা বলেন নাহিদ। তিনি বলেন, আমরা সমন্বয়ক বৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটি আমাদের সঙ্গে সম্মতি শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল ও অধ্যাপক তানজিম উদ্দিন খান একত্রে বঙ্গভবনে এসেছিলাম। মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। ছাত্র নাগরিক অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে যে সরকারের প্রস্তাব করা হবে, সেই প্রস্তাবিত সরকারি চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকার হবে, সেই নিশ্চয়তা আমরা বঙ্গভবন থেকে পেয়েছি।